হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার 2024 এর এবিটি এর পেজ নাম্বার 972 ইংলিশের গ্রামারটা সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি, আমার সাথে দেখো। টু কার্পেন্টার্স ওয়ার ওয়ার্কিং ইন মিস্টার শর্মাস রুম। মিস্টার শর্মাস যে বাড়ির ছাদ রয়েছে, তার বাড়ির ছাদে কি করছিল? দুজন কার্পেন্টার কাজ করছিল। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়ার ওয়ার্কিং, কাজ করছিলেন, তাই তো। when they যখন তারা have stopped, এটা নিশ্চয়ই পাস্ট টেন্সে হবে। stopped work, তাদের কাজটা থামিয়েছিল। তাহলে কি হবে? stopped পাস্ট টেন্সে worked at 6 pm, 6টার সময়। they left their ladder, তাদের ladder মানে মইটা ছেড়ে রেখে গিয়েছিল লিনিং, হেলানো অবস্থায়। ওকে, নেক্সট দেখো, amid song and prayer, এটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা জানো? এটা হচ্ছে পাসিং বাবু থেকে নেওয়া হয়েছে। amid song and prayer the train, গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে ট্রেনটা রিচ পৌঁছে গিয়েছিল এলাহাবাদ। দ্য অ্যাসেস ওয়্যার, যে ছাইটা ওয়্যার ইমার্জ, চড়ানো হয়েছিল কোথায়? ইন দ্য গ্যাঙ্গেস, তাই তো, গঙ্গা নদীতে। ওয়্যার আ হিউজ ক্রাউড, বিশাল জনতা যেখানে গ্যাদার জমা হয়েছিল অ্যাট দ্য ব্যাঙ্ক, সেই নদীর তীরেতে। ওকে, গ্যাদারের পরে অ্যাড হয়। নেক্সট দেখো, লেট ইট বি ডান নাও, এটা ভয়েস করতে বলেছে, চেঞ্জ দ্য ভয়েস। এটা কিসে রয়েছে? প্যাসিভে রয়েছে। তাহলে অ্যাক্টিভে কি হবে? ডু ইট নাও, ডু ইট নাও। এটা এইভাবে করতে হয়, তোমরা জানো। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ। নেক্সট দেখো, রাজেশ সেড টু দীপা উইল ইউ গো টু স্কুল টুডে। এটা কোন সেন্টেন্সে রয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে সেড টু থাকলে কি করব? আস্কড করব। তাহলে রাজেশ আস্কড দীপা। তারপরে লিঙ্কার বা কনজাংশন ওয়ার্ডটা কি হবে এখানে? ইফ বা ওয়েদার, তাহলে ইফ করছি, ইফ। তারপরে ইউ কাকে বোঝাচ্ছে? নিশ্চয়ই দীপাকে বোঝাচ্ছে, তাহলে সি। তারপরে উইলের পাস্ট কি করব? উড। কেন পাস্ট করলাম তোমরা নিশ্চয়ই আগের ক্লাসে দেখেছো। আগের ক্লাসগুলোতে তোমরা ভালো করে লক্ষ্য করবে যে বলেছি রিপোর্টিং ভার্ব পাস্টে হলে রিপোর্টেড স্পিচটাও তোমাকে পাস্টে করতে হবে। তাহলে উইলের পাস্ট কি? উড। তারপরে গো টু স্কুল, টুডে থাকলে কি হয়? দ্যাট ডে। ওকে, ম্যানশনটা হলো। নেক্সট দেখো, দ্য বয় ওয়াজ টু লেজি টু সাইন এ লাইক অমিট টু অ্যান্ড রিরাইট। তাহলে কি হবে? দ্য বয় ওয়াজ সো লেজি, সো লেজি। ওকে, তারপরে কি করতে হয়? দ্যাট, তাই তো, দ্যাট। দ্য বয় রয়েছে, তাহলে হি লিখবো। হি, তাহলে কুড নট হবে নিশ্চয়ই, দেখতে পাচ্ছি এটা পাস্ট টেন্সে রয়েছে ওয়াজ, তাহলে কুড নট, হি কুড নট সাইন ইন লাইফ। ওকে, তাহলে কি রয়েছে মানেটা? দ্য বয় ওয়াজ সো লেজি, ছেলেটা এতটাই করেছিল দ্যাট হি কুড নট সাইন ইন লাইফ, সে জীবনে সাইন করতে পারেনি, তার জীবনে কিছু হয়নি। ওকে, নেক্সট দেখো, আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব ছিল। আন্ডারস্ট্যান্ড থেকে ছিল মেক আউট, এটা প্রেজেন্টে রয়েছে, আমরা এটাও প্রেজেন্টে অ্যান্সারটা লিখবো, মেক আউট। নেক্সটটা কি ছিল? সেভ, সেভ মানে বাঁচানো, তাহলে লে বাই, লে বাই। নেক্সটটা ছিল ডিস্ট্রিবিউটেড, পাস্ট টেন্সে রয়েছে, দেখতে পাচ্ছ, তাহলে কি হবে? গিভ অ্যাওয়ে থেকে গেভ অ্যাওয়ে, বিতরণ করা। ওকে, এই ছিল তোমাদের পেজ নাম্বার 972 এর ইংলিশের এবিটি টেস্ট পেপারে 2024 এর সলভ পেপার। সো এগুলো তোমরা প্র্যাকটিস করো ভালো করে। নেক্সট ক্লাসে আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো রাখছি, থ্যাংক ইউ।